হ্যালো বন্ধুরা, প্রবাসী বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমরা চলে যাচ্ছি নিউ জার্সিতে, আর নিউ জার্সি থেকে যাব ম্যারিল্যান্ডে। তো আজকে আমরা নিউ জার্সিতে থাকবো, আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ম্যারিল্যান্ডে ছেলেকে নিয়ে আসতে কলেজ থেকে, কারণ এখন সব পরীক্ষা হয়ে গেল, সামার ভ্যাকেশন শুরু হবে এবার। তো সবকিছু একদম প্যাক আপ করে নিয়ে আসতে হবে। তো কলেজে কিভাবে মুভিং আউট হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের বস্টন থেকে ম্যারিল্যান্ড প্রায় 10 ঘন্টার ড্রাইভ, আর আমরা যেহেতু স্কুল অফিস সেরে বিকেলে বেরিয়েছি, তাই আমরা 5 আওয়ার্স ড্রাইভ করার পর নিউ জার্সিতে ছিলাম, আর তারপর দিন সকালবেলায় ম্যারিল্যান্ডের জন্য আবার ড্রাইভ শুরু করেছি। কারণ একটানা 10 ঘন্টার ড্রাইভটা খুব হেক্টিক হয়ে যায়, তাই আমরা চেষ্টা করি সবসময় যখন ম্যারিল্যান্ডে আসি নিউ জার্সিতে 5 ঘন্টা ড্রাইভ করার পর থাকার, তারপর দিন আবার বাকিটা ড্রাইভ করি। আমরা কলেজে চলে এসেছি, আর আপনাদেরকে বলেছিলাম সামার ভ্যাকেশন শুরু হবে, আর তার জন্য মুভ আউট চলছে। কলেজের এই মুভ আউটটা কিভাবে হয় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব, সঙ্গে থাকুন। আমেরিকার কলেজগুলোতে সামার ভ্যাকেশনটা চলে মিড মে থেকে আগস্ট পর্যন্ত। কোনো কোনো কলেজের আবার মের ফার্স্ট উইক থেকেও হয়, কোনো কোনো কলেজের আবার মের সেকেন্ড উইক থেকেও হয়। চারিদিকে কলেজে এখন লোকে লোকারণ্য, মানে সবারই তো বাবা মা এসছে সব কিছু মুভ করানোর জন্য। প্রতি বছর ওদের দুটো করে সেমিস্টার থাকে, একটা হচ্ছে ফল সেমিস্টার আর একটা হচ্ছে স্প্রিং সেমিস্টার। এই স্প্রিং সেমিস্টারটা শেষ হওয়ার পরেই ওদের সামার ভ্যাকেশনটা শুরু হয়ে যায়। আজই ওদের লাস্ট এক্সাম ছিল, আর আজ সন্ধ্যে 7টার পর ওদের ডর্ম বা হোস্টেল সব বন্ধ হয়ে যাচ্ছে, তাই নিয়ম অনুযায়ী আজকেই ওদের ডর্ম বা হোস্টেল ছেড়ে দিতে হবে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি লিফটে, আর ওর রুমটা হচ্ছে 8th ফ্লোরে। তো আমরা এবার ওর রুমে চলে যাব। এখন আমি রুমের ভেতরে চলে এসেছি, আর সব কিছু গোছানো চলছে। চলুন আপনাদেরকে দেখাই রুমের এখন কি অবস্থায় আছে, তারপর গোছানোর পর কি রকম হয়েছে। যদিও ও অনেকটাই আগের থেকে গুছিয়ে রেখেছিল, এখন কিছুটা বাকি আছে, সেটাই দুজনে মিলে আবার গুছিয়ে নেব। এই যে দেখুন, এইসব জিনিসগুলো বাকি আছে, আর সব কিছু পুরো একদম প্যাক আপ করে নিতে হবে। কারণ এখানকার নিয়মই হচ্ছে যে স্প্রিং সেমিস্টারটা শেষ হওয়ার পর, মানে সামার ভ্যাকেশনটা শুরু হওয়ার আগে পুরো রুম একদম খালি করে ক্লিন করে দিতে হবে। কারণ এরপর আবার ম্যানেজমেন্টের লোকেরা এসে রুম পুরো পরিষ্কার করবে, পেন্ট করবে, তারপর ওটা রেডি হবে ফল সেমিস্টারের জন্য। তখন কিন্তু এই স্টুডেন্টরাই যে এই সেম রুমটা বা বিল্ডিংটা পাবে তা নয়, তখন ওদেরকে অন্য কোনো বিল্ডিংয়ে চলে যেতে হবে। ওর রুমমেটের কালকেই পরীক্ষা শেষ হয়েছে, তো ও বাড়ি চলে গেছে। সেটা মোটামুটি আমাদের জন্য একটু ভালোই হয়েছে, কারণ তাহলে অনেকটা স্পেস পেয়েছি, বেশ গোছাতে একটু সুবিধাই হচ্ছে। এই যে বিছানা, খাট, তারপর কম্পিউটার ডেস্ক, চেয়ার, এইসবগুলো দেখছেন আমেরিকার সব হস্টেলেই কিন্তু এই জিনিসগুলো থাকে। ছেলেকে একবার মুভিনের সময় দিতে এসেছিলাম, তখন একবার ঘর গুছিয়ে দিয়ে গেছিলাম, আর আবার মুভ আউটের সময় চলে এসেছি আবার গুছিয়ে নিয়ে সব প্যাক করে আবার বাড়ি যাব বলে। এখন কিছু নিয়ে যাচ্ছি জিনিসপত্র গাড়িতে তোলার জন্য, তো আবার আসতে হবে, তারপর একদম পুরো রুমটাকে ভালো করে ক্লিন করে তারপর ছেড়ে দিতে হবে। তো সব জিনিস আমরা নিয়ে যাচ্ছি না, কারণ আমাদের অতটাও গাড়িতে জায়গা নেই। তো কিছু কিছু জিনিস আমাদেরকে হয়তো ট্র্যাশ করে দিয়ে যেতে হবে, তবে যেগুলো খুব দরকারি জিনিস সেগুলোই আমরা নিয়ে যাচ্ছি। এই যে দেখুন না, মাত্র 2টো লাগেজ সামনে রেখেছি, তাতেই একদম পুরো গাড়ি মনে হচ্ছে যেন ভরে গেছে। কলেজের মুভ ইন আর মুভ আউটের দিনে এখানে একটা করে হলুদ রঙের কার্ড রাখা থাকে, তো ওটার এতটাই ডিমান্ড যে ওটা পাওয়া যাচ্ছে না। তো আমি শেষ পর্যন্ত একজনকার কাছ থেকে পেলাম। এবার আমাদের যা জিনিস আছে আমরা সেগুলো সব একসাথেই নিয়ে আসব। আবার আমরা হোস্টেলের ভেতরে চলে এসেছি, আর এখন আমরা নিচে আছি। এটা হচ্ছে ওদের রিসেপশনের জায়গা। প্রতিটা ফ্লোরেই রয়েছে স্টাডি রুম। তো এটা হচ্ছে ওদের
8th ফ্লোরের স্টাডি রুম। এই স্টাডি রুমগুলোতে যখন ওদের কোনো প্রজেক্টের কাজ থাকে বা সবাই মিলে একসাথে কোনো পড়াশোনা করে তখন এই রুমগুলো ওরা ইউজ করে। স্টাডি রুমের মতোই প্রতিটা ফ্লোরে রয়েছে এরকম লন্ড্রি রুম। মোটামুটি গোছানো হয়েই এসেছে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন ওদের বেডগুলো কতটা উঁচু। যদিও এগুলো হাইটগুলো ফিক্স করা যায়, তবুও ওদের নাকি এইরকম উঁচুটাই পছন্দ। এই যে দেখুন কিরকম উঁচুতে থাকে, তবে এগুলো অ্যাডজাস্ট করা যায়, কিন্তু ওর রুমমেটও করেনি, ও করেনি। তবে বেডগুলো উঁচু থাকলে একটা সুবিধা আছে, সব লাগেজগুলো ওর নিচে রাখা যায়। এই যে দেখুন ক্লোজেট একদম খালি হয়ে গেছে। তো এখন আমরা যেটুকু বাকি ছিল জিনিসপত্র সেটুকু সবই নিয়ে চলে এলাম গাড়িতে। একদম সব কিছু প্যাক আপ করে নেব, আর তারপর আমাদেরকে আরেকবার ওপরে যেতে হবে, কারণ ক্লিন করাটা এখনও বাকি আছে। তো ক্লিন করতে আমরা একবার ওপরে যাব। এই যে দেখুন গাড়ি কিভাবে একদম পুরো প্যাকড আপ হয়ে যাচ্ছে। গাড়ির পিছন দিকটাও একই অবস্থা, পুরো একদম এক তিলও রাখার জায়গা নেই আর। আবার ওপরে এসেছি, তো এখন ও সুন্দর করে ওদের ডেস্কগুলো আবার মুছে নিচ্ছে। বন্ধুর ডেস্কটাও দেখছি সুন্দর করে মুছছে। মুভ ইনের সময় যেভাবে রুমটা দিয়েছিল ঠিক সেভাবেই আবার ওদেরকে রুমটা ফেরত দিতে হবে। আর সেই মতো রুমটা খুব সুন্দর করে পরিষ্কারও হয়ে গেছে। ওরা যেভাবে ওদেরকে দিয়েছিল মানে স্টুডেন্টদেরকে, ঠিক সেই মতোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখতে পাচ্ছি। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওদের ডাইনিং হলে, কারণ আমরা অনেক আগে খেয়েছি আর আমাদের কথা ছিল 3 জনে একসাথে খাওয়া দাওয়া করব এখানে আসার পর। তো যদিও অনেকটা দেরি হয়ে গেছে সব প্যাক আপ করতে, তো এবার আমরা ওদের ডাইনিং হলে চলে এসেছি। এদের ডাইনিং হলে প্রচুর অপশন আছে, প্রচুর রকমের খাবারের অপশন, মানে চাইনিজ রয়েছে, ইন্ডিয়ান ফুড রয়েছে, মেক্সিকান ফুড রয়েছে, আপনি যা চাইবেন, ইতালিয়ান ফুড রয়েছে। তো আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমরা ইন্ডিয়ান ডিশই নিয়েছি আর খাবারের কোয়ালিটিও দারুণ ছিল। তো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই।